চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে বিশ্বের প্রথম বাণিজ্যিক সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড বিদ্যুৎ কেন্দ্র গত ৬ মাস ধরে চালু আছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায়ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ১৭ বছরের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে চীনা বিজ্ঞানীরা এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এতে প্রচলিত বাষ্পের পরিবর্তে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইডকে কার্যকরী মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, যা অন্য জ্বালানির তুলনায় আরও বেশি দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করে। ১৬ বছর আগে যখন আমরা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করি, তখন প্রায় সবাই বলেছিলেন এটি সফল হবে না। কিন্তু বৈজ্ঞানিক নীতিতে আমাদের আস্থা ছিল, তাই গবেষণা চালিয়ে গেছি এবং প্রযুক্তিটিকে বাস্তবে রূপ দেওয়া দায়িত্ব বলে মনে করেছি। গবেষণা শুরুর সময় এ বিষয়ে পর্যাপ্ত তাত্ত্বিক ভিত্তি ও তথ্য ভাণ্ডার ছিল না, ফলে গবেষক দলকে নিজেদের তথ্য তৈরি করতে হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয়েছে। গবেষণাগার থেকে প্রযুক্তিটিকে শিল্প পর্যায়ে নিয়ে যেতে ব্যয় হয়েছে কয়েকশো কোটি ইউয়ান এবং অগণিত নির্ঘুম রাত। প্রথমবার টারবাইন চালুর সময় আমরা তথ্যের হিসাব মেলাতে পারছিলাম না। পুরো প্রক্রিয়া নতুন করে পরীক্ষা করতে হয়েছিল। এক সময় ১ ডজনেরও বেশিবার চেষ্টা করেও টারবাইন চালু করতে ব্যর্থ হই। সেই সময় দলের মনোবল ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৫ সালের এক গভীর রাতে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে গবেষক দলের সদস্যরা রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা প্রচলিত ব্যবস্থার তুলনায় ৮৫%-এরও বেশি উন্নত হয়েছে। ছাওথান ওয়ানের সবচেয়ে বড় অবদান হল এটি মানবজাতিকে আরও দক্ষভাবে জ্বালানি ব্যবহারের একটি নতুন পথ দেখাচ্ছে। এটি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র, বৃহৎ জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং উচ্চ বিদ্যুৎ চাহিদা সম্পন্ন খাতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে চীনের।